আমাদের মাঝে এখন পর্যন্ত অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে ঘোষণাপত্রটি কিভাবে পূরণ করতে হয়। চলুন আমরা ঘোষণাপত্রটি কিভাবে পূরণ করতে হয় সেটা সঠিকভাবে জেনে নেই এবং পূরণ করার চেষ্টা করি। এটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঘোষণাপত্র যা নির্বাচন কমিশন আপনাদের প্রত্যেকের কাছে প্রেরণ করেছে। এই ঘোষণাপত্রটি আমাদের ভালোভাবে পূরণ করতে হবে এবং সঠিক পদ্ধতিতে পূরণ করার চেষ্টা করতে হবে। এই ঘোষণাপত্রটি দুই ২ পেজ বিশিষ্ট, ২ সাইটে লেখা রয়েছে। এটা হচ্ছে ১ম পেজ। আপনারা এই লেখাগুলি সম্পূর্ণ পড়বেন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার ঘোষণাপত্রটি এবং আপনার পোস্টাল ভোট, ব্যালট পেপারে কিভাবে ভোটটি প্রদান করতে হবে। আপনি যদি এটা ভালো করে একটু পড়েন তাহলে আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার ভোটটি সঠিকভাবে দিতে পারবেন। চলুন আমরা ঘোষণাপত্রটি পূরণ করার চেষ্টা করি। আপনি ১ম এ এই ঘোষণাপত্রটি হাতে নেওয়ার পর ভালো করে সবগুলো পড়বেন। পড়ার পর আপনার এই যে অপোজিট পেজে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখেন আমার হাতে একটা ঘোষণাপত্র আছে। এখানে কি লেখা আছে আমরা দেখি যে, "আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরোক্ত নির্বাচনের জন্য।" এই যে দেখেন কয়েকটা ঘর দেওয়া আছে। এই ঘরের মধ্যে কি পূরণ করতে হবে সেটা আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। চলুন আমরা দেখি। এই ঘর এই ঘরগুলোর পূরণ করার জন্য এই যে উপরে দেখেন ক্রমিক নম্বর দেওয়া আছে। এই নাম্বারটাই আপনাকে এই ঘরের মধ্যে পূরণ করতে হবে। তারপর কি দেওয়া রয়েছে? ক্রমিক নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার এবং গণভোটে পোস্টাল ব্যালট পেপার যে ভোটদাতার নিকট প্রেরণ করা হইয়াছে, আমি সেই ব্যক্তি। আমি সেই ব্যক্তি। ঘোষণাপত্রে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি ব্যালট পেপারেও দেওয়া আছে। চলুন আমরা দেখে নিই যে ব্যালট পেপারে এই সেম নাম্বারটি দেওয়া আছে কিনা। এই যে এটা আমার ব্যালট পেপার। এটা খুললে এর ভিতরে আপনি সাদা খাম পাবেন। এর মধ্যে দেখেন এই সাদা খামের উপরেও কিন্তু একটা ক্রমিক নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটা এবং এই নাম্বারটা ২ টাই কিন্তু সেম নাম্বার। ২ টাতে দেখতে পাচ্ছেন আ 00234796 ২ টাই সেম নাম্বার। এখন আমরা আমাদের ব্যালট পেপারটি খুলে সেটাতেও কি সেম নাম্বার আছে কিনা একটু চেক করি। এটি ঘোষণাপত্র, এটা পাশে রাখলাম। এটা আমাদের ব্যালট পেপার। এই যে দেখুন, আমার ব্যালট পেপারেও কিন্তু এটা আমার ঘোষণাপত্র এটা আমার ব্যালট পেপার। ব্যালট পেপারে সেম নাম্বার দেওয়া, সেম ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং এই সাদা খামের উপর সেম ক্রমিক নাম্বার দেওয়া আছে। আপনি যেকোনো একটা খাম নিয়ে আপনি এই ঘরটি পূরণ করতে পারেন। আপনি কিভাবে পূরণ করবেন এই ঘরগুলো? ১ম এ আপনি এখানে দেখেন 00234796 দেওয়া আছে। আপনি 0 টা ১ম এ এই ঘরে নিয়ে আসবেন। তারপরের 0 টা আপনি 2nd ঘরে দেবেন। তারপরে উ ২ টা দিবেন ৩ নম্বর ঘরে। আর ৩ দিবেন হচ্ছে ৪ নম্বর ঘরের মধ্যে। এভাবে সিরিয়াল দিয়ে আপনি সবকটি নাম্বার এই ঘরের মধ্যে সুন্দরভাবে লিখে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে তারিখ দেওয়া আছে দেখবেন। এখানে আপনি তারিখ দিবেন যেদিন আপনি এই সাক্ষ্যটা প্রদান করবেন, সেই দিনের তারিখ প্রদান করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার যেভাবে আপনার স্বাক্ষর করা আছে, সেই স্বাক্ষরটি এভাবে সেম ওইভাবেই স্বাক্ষর করার চেষ্টা করবেন। আর এখানে ভোটদাতার নাম, এনআইডি কার্ডের যে নাম দেওয়া আছে আপনি সেই নামটি এখানে ব্যবহার করবেন। এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনার এনআইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। এটা করার পর আপনাদের কাজ শেষ। এখানে ২ টা পার্ট দেওয়া আছে। আপনারা ভালো করে একটু খেয়াল করুন। এখানে ১ পার্ট, এখানে আরেক পার্ট। এটা হচ্ছে যারা পড়াশোনা জানে, যারা নিজেরা স্বাক্ষর করতে পারে, নিজে পড়ে, নিজে বুঝে, নিজে সবকিছু করতে পারে, তাদের জন্য এই পোরশনটা। তারাই শুধু এই পোরশনটা পূরণ করবেন। তাদের জন্য এই নিচের পোরশনটা প্রয়োজন নয়। আর যারা পড়াশোনা করতে পারেন না বা স্বাক্ষর করতে পারেন না, যারা টিপ চিহ্ন দিতে হয়, তাদের জন্য এই নিচের এই পোরশনটা। এটা আপনি কারো দিয়ে যে পড়াশোনা জানে বা স্বাক্ষর করতে পারে, লিখতে পারে তার কাছ থেকে এটা পূরণ করে নিবেন। তারপরে এখানে আপনার যাবতীয় যে ইনফরমেশন গুলো লেখে সবকিছু দিয়ে দিবেন। দিয়ে তারপরে এখানে দেখেন প্রত্যয়নপত্র। এখানে আপনি যার থেকে আপনি স্বাক্ষর নিলেন সে ভোটদাতা একটা সত্যায়নকারী স্বাক্ষরও
দিতে হবে। এই স্বাক্ষরটি দেওয়ার পর আপনার ঘোষণাপত্রের যাবতীয় কাজ সম্পন্ন হয়ে গেছে। তারপর আপনি আপনার ঘোষণাপত্রটি ভাঁজ করবেন। করে আপনার তারপর ব্যালট পেপারটিও ভাঁজ করবেন। ভাঁজ করে এখানে রাখবেন। তারপর আপনার গণভোট, এই গণভোটটি আপনি নেবেন। গণভোটটি আপনাকে পূরণ করতে হবে। গণভোটে দেখেন ৪ টি প্রশ্ন দেওয়া আছে। এগুলো ভালো করে পড়বেন। পড়ার পর এখানে ২ টো অপশন দেওয়া আছে। একটা হা, একটি না। আপনারা অবশ্যই হাতে টিক চিহ্ন দেবেন। হাতে টিক চিহ্ন দিলে আপনার সংস্কার বাস্তবায়ন হবে এবং দেশের যে স্বৈরাচার যে বিষয়গুলো আছে এগুলো দূর করতে পারবেন। আপনি যদি স্বৈরাচার মুক্ত দেশ চান তাহলে অবশ্যই এই হাতে টিক চিহ্ন দেবেন এবং টিক চিহ্ন দেওয়ার পর আপনার এই ব্যালট পেপারটা ভাঁজ করবেন। তারপর এই ৩ টি পেপার আপনার এই খামের মধ্যে ঢোকাবেন। ঢোকানোর পর আপনার ঘোষণাপত্রটি অবশ্যই মনে করে বাইরে রাখবেন। সাদা খামের ভিতর দিবেন গণভোট এবং ব্যালট পেপার এই ২ টি সাদা খামের ভিতরে আর ঘোষণাপত্রটি বাইরে থাকবে। আপনি ঘোষণাপত্রের নাম্বার এবং এই ব্যালট পেপারের এই খামের উপরে নাম্বার, এই ২ টি নাম্বার নির্বাচন কমিশন ঢাকাতে রিসিভ করার পর ওরা মিলিয়ে দেখবে। যদি মিল থাকে তাহলে আপনার এই ভোটটি ওরা এলিজিবল করে নেবে। তারপরে এই খামের মধ্যে ঢোকাবেন। এই গ্লু দিয়ে মারার পর আপনার নিকটস্থ যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে যত দ্রুত সম্ভব আপনার এই খামটি ড্রপ করে দিবেন। যাতে যথাসময়ে আপ আপনার এই রিটার্নিং অফিসারের এই অ্যাড্রেসে আপনার এই খামটি পৌঁছে যায় এবং আপনার ভোটটি সঠিকভাবে গণনা করা হয়। ধন্যবাদ সবাইকে।